যে এগুলো কি সামনে? এগুলো মাছ একটু দেখি, একটু মনটা শান্তি লাগে, ভালো লাগে, ধরছি একটু তাই? দেখি, আনন্দ লাগে। আর নদীতে ধরছি বসে দিয়া, অনেক মাছ আল্লাহ দিয়েছে। কাকা এগুলো কি মাছ? এগুলা স্যালমন চাই দিয়া। কাকা এমন মাছকে খাইতে রাখবে। হ্যাঁ একটা মাছ তো দিবিনি, আমরা সকালে নাস্তা পানি করবো না? এই গেল ধরেন ধরেন, এটা একটু বেশি বড় দিন। 1.5 কেজি। মানুষ কয়জন কি? মানুষ কয়জন কি তো আপনি ভালো জানেন। ওইটাই রাখতে হবে। তো এখন হচ্ছে মাছগুলোকে এই যে বস্তা ভরা হচ্ছে, এগুলো চলে যাবে ফিশ বেলিতে। ফিশ বেলি কুয়াকাটা আউটলেটে চলে যাবে এখান থেকে। হ্যাঁ, আমরা বর্তমানে চলে আসছি, মাছ ধরে চলে আসছি এই যে কুয়াকাটা সি বিচ 0 পয়েন্ট। এখান থেকে এখন এই মাছগুলো হচ্ছে আমরা ওই হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার বিডি বোট। এই যে আমাদের বোট, এটা রাখলাম খাইতে না, 2.5 কেজি হবে, 2.5-3 কেজির মতো হবে। দেখ এটা পরে দেখাবো না। এটা দিয়ে সকালের ব্রেকফাস্ট হবে। আর ওই যে বেল্লাল মাছ নিয়ে যাচ্ছে, ওই এই হচ্ছে বেল্লাল মাছ নিয়ে যাচ্ছে। খাওয়ার জন্য বড় একটা মাছ রাখছি, যেটা হচ্ছে আবুল কাকা নিজেই রাখছে। এখন সেই মাছটা রান্না বাড়া হবে। আর রুবেল ভাইরা হচ্ছে কেবল মাছ ধরে আসছে, তো রুবেল ভাইও আসে। চলেন আমরা আগে মাছটা তুলি। মাছটা হচ্ছে কক্সিতে রাখা আছে। রুবেল ভাই, এটা কি হয়েছে? আপনি তো কোনো মাছ টাছ রাখলেন না। না মুই মাছ রাহি নাই। খাওয়াইবেন না কিনতে দেয়? এই এইটার মধ্যে কিছু থাকে, এটার মধ্যে কিছু থাকে? খালাই দিছে আগে থাকতে। আগে থাকতে এই যে দাঁড়াইছেন, দেখি তো এটা কি আছে। ও এটা তো অনেক মাছ। অনেক। দেখছেন কি জিনিসটা ধরছে আমার চাচায়? কুমির কুমির। ও কুমির না, কুমির কুমির। আর এগুলো হচ্ছে ওনারা রাখে, টুকটাক রাখে, বিক্রির পরেও রাখে, দেখা যাচ্ছে ওগুলো দিয়ে তরকারি তুই দে। বিভিন্ন সময়। এখন খাইবেন কোনটা কোন? ওটা ধরে না, এটা ধরলে আবুল খা গুল্লি করবে। এইটা 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 আবুল খা হচ্ছে আজকে মাছ ধরেন 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 ধরেন। হ্যাঁ হ্যাঁ, বিশাল না? বিশাল না, 2.5 কেজির মতন হবে। তো আবুল খা হচ্ছে এরকম মাছ ভালো পাইছে না, খুশি রাখছে এই জন্য। মানে বড়ি তো আড়াইয়াই গেছিল ওনার। হ্যাঁ, ওই ওইটা চলেই গেছে। সারা রাত কষ্ট করে ধরছি। হ্যাঁ, যদি সেটা না খাই, সব যদি আপনাদেরকে খাওয়াই তাইলে তো আর হবে না। কেমন ও রে রে, যে ডাইরেক্ট দি আমার শ্রেণী কাবার হয়ে গেছে। শ্রেণী কাবার হয়ে গেছে, ওভার আছে। ওভার আছে। 2.5 কেজি ওজন হবে মাছটার আনুমানিক। এখন কি হবে মাছটা দিয়া? আমরা কিন্তু মানে অলরেডি 10টা বাজে গেছে, সেই 4টা থেকে রাত 4টা থেকে মাছ ধরতেছি। এখন 10টা বাজে। তো যদিও একটু নাস্তা করলাম, চা খাইলাম, জামাই চা খাওয়া হইলো। এখন হচ্ছে মাছটা দিয়া রান্না বাড়া হবে এবং সকালের নাস্তা হবে। তো চলেন শুরু করি। তো আমাদের কাজ শুরু হয়ে গেল। মাশাআল্লাহ, একদম ধৈর্য আইনেই রান্না করে খাওয়ার যেটা মজা রুল ভাই, এটা কিন্তু ওই যে বড় বড় 5 স্টারে খাই না, তাও এই টেস্ট আর হয় না রে ভাই। কেমনে পাইবেন এই টেস্ট? এই মাছটা এই কেবল ধৈর্য আইনি না। হ্যাঁ, মাছটা যে একটা আসলে এই মাছটা মনে করেন শুরু করে দিছি রান্না বাড়া। বরফ হয়েও দেয় নাই। এবং সবচেয়ে বড় বিষয় কি জানেন? মাছটা নিজেরা তো ধরছি না। হ্যাঁ, নিজেরা তো ধরছি, কিন্তু হ্যাঁ বুঝতে হইবে। স্যামন মাছ তো আর কাটতে ঝামেলা নাই। না হ্যাঁ, কত আধা ঘন্টার ভিতরে খাওয়াইতে পারবেন না রান্না বাড়া করে একদম? না, আধা ঘন্টার মধ্যে কেমনে? ও 8 সময় লাগবে না? এত বড় মাছ, মাছের সাইজটা একটু বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে না তাই। ও, আগে লেস কাটবেন? খাইলে আজকাল কাটেন তাই। প্রত্যেক দিন তো মাথা কাটি আছে হ্যাঁ, কাটলাম। একদম সরস, দেখেন একদম তরতাজা মাছ। কেয়া বাত কেয়া বাত। আজকে পিস বেশি ছোট করা লাগবে না? না, না বড় মাছ তো। হাই দর্শক, আমাদের মাছ কাটার কাজ চলছে। আর দেখেন আমরা বর্তমানে আসি কোথায়। হ্যাঁ, এই যে এই যে কুয়াকাটা সি বিচ বা কুয়াকাটা সমুদ্র সৈকত, ওই হচ্ছে 0 পয়েন্ট। আর আমরা এখানে আছি। আমরা কিন্তু মানে এই 2 দিন যাবত হচ্ছে ভালো একটা জায়গায় আছি নাকি রুবেল ভাই? কুয়াকাটার দেখা গেছে সৌন্দর্য উপভোগ করতেছি। কত দেশ বিদেশ থেকে লোক আসতেছে, তাদেরকে দেখতেছি। রান্না বাড়া চলছে, খাওয়া দাওয়া চলছে, মাছ ধরাও চলছে, সবই এক জায়গায়। আচ্ছা, এরকম তো পাই না সব সময়। সবসময় হয় না, সবসময় হয় না। হ্যাঁ, এরকম সব সময় হয় না। এইবার পাইছি, যেমন আগে মনে করেন ওই যে বহুত বাইরা ওই যে এর কারণ কি আমরা এখানে আছি কেন রুবেল ভাই? এই জায়গায় আসি ভাই, এইবার মাছটা এই কুলের লগে হেনে দাও একদম কুয়াকাটা, সামনে এই বোর্ড দেখা যায়, একদম কুয়াকাটা 0 পয়েন্টের এখানেই আর কি। হ্যাঁ,
এই মাছটা আছে এখানে, মাছটা ধরা পড়তেছে বেশি, যে কারণে আমরা এখানে আছি নাকি? হয়। আমরা বেসিক্যালি থাকি মাছের পিছনে পিছনে, মাছ যেখানে আমরা হইনি আমরাও সেখানে। হয়। এইটাই হচ্ছে মেইন বিষয়। এটা কি ভাই? এটা মাছের মাথা ভাই। এই মাথাটার ওজন হবে কতটুকু? 1 কেজি নিবে। হ্যাঁ? 1 কেজি পর্যন্ত আছে বড়। 1 কেজি পর্যন্ত আছে, বড় না, কিন্তু ওজন কতটুকু? কেজি এনে হইব? 1 কেজি না 700 গ্রাম হইব আর কি। 800 গ্রামের নিচে হইবে না। তাই 800 গ্রাম। 800 গ্রাম হবে? হ্যাঁ। ও 800 গ্রাম। তাহলে এটা কি করবেন মাথাটা ভাই? এটা ভাজি দিমু ভাই। মাথাটার তো মাথাটা ডুববে না, পাইলে পানি দিলাবে গলাও মান। হ্যাঁ, নাইল ডুববে না। মাথাটা তো লাগতো ভাই বারবিকিউ করা, বুঝছেন? মাঝখান দিয়ে ফাইরিয়া আগুনের তাপে বারবিকিউ করলে সেই তো, কিন্তু এখন তো সেই সুযোগ নেই আমাকে না। অনেকগুলো মাছ হয়েছে না ভাই রুল ভাই? হয়। আমরা মাঝে মধ্যে কজন আছি এখানে, সবাই হবে তো? রান্না লাগা যে এই খাবো ঠিক আছে। হ্যাঁ, এটাই রান্না করার লাগে আজকে। এই দেখেন রান্না করবেন না এইটাই? এইটা। হ্যাঁ একদম। তাকালে এক থাল এই তাহলে- থালটা ভর্তি গেছে। তাহলে কড়াইতে কেমন করবেন? না কড়াইতে তো হইবে না নি? করে তো আরাম কে মেন এই চিন্তা করতে। এই চিন্তা করতেছেন? শেষের পর্যায়ে ওর যায় না শেষ, একটু পানি দিব। ইলিশ মাছের মতন ধুইতে কোনো সময় লাগলো না। এত তো লোড নাই ভাই। হ্যাঁ, এত কোনো লোড নাই তো কিছু না, খালি আর ধোয়াটো আইতে মাই খালি খোঁজ করে হালান। খালি খোঁজ করে ফেলানো আর হ্যাঁ। পেটের ময়লাটা ফেলানো। যে কয় না অনেকে যে ধোয়াটো আর জন্য কষ্ট করে বা ধুইতে বুইতে মনে করেন অনেক মাছ কেনে না। হ্যাঁ হারা ইয়ে কিনে ভাই। হ্যাঁ হ্যাঁ, জানো এই মাছ কিনে খায়। হারা ইয়ে কিনে। কে সমস্যা কি? ফিশ বিলি আছে না, ফিশ বিলি কুটতেও দেয় না, কুটতেও দেয়। কুটতে দেয়, প্যাকেট করা দেয়, কি লাগবে? কি লেখ হলুদ হলুদ রান্না বাড়া শুরু। ওকে, হলুদ কি ডাইরেক্ট ডালিয়ে দিয়েছেন? হ্যাঁ, ওটা মাছ মতো নালে ডালে দিই। ও রান্না বাড়া শুরু। গুরু শিষ্য দুইজনই আছে। রান্না বাড়া শুরু, চালাই দেন গুরু। হ্যাঁ, চালাই দেন গুরু, গুরু গুরু চালাই দেন গুরু। কথা ঠিক আছে। হুম হুম, জলে কেন আজকে রুবেল ভাই? জলে কেন তো? চলবে না। লবণ দিয়ে দিলাম, আসল জিনিস দেওয়া হয়েছে। নাইলে এই মাছটা খাইয়া তো হুজ মিথ্যে মিথ্যে। এই হচ্ছে মাছ। মাছগুলো কি সুন্দর দেখেন, পিসগুলো কত সুন্দর হয়েছে, দারুণ। মন তো দেশে ধরে কাঁচাই খাই ফেলাই। ভাই এখন আমার চিনতে হয়েছে জানেন। তা কি চিন্তা? এ মাথা একটু কুরপাই যায়নি। মাথার যে সাইজ না দেওয়া লাগে। না দিলেও ভাই পাশে তো পরে ঘুরে জীবন জামাই এ নেন। এগুলা পরে জীবন একটাই করে বসে 4 দিন করে। জোর করে দেন তাইলে, না না জামাই জোর করে দেবে। টাঙ্গাই অবশ্যই। এই অবশ্যই, এই ওপর দেখা দিন অন্ডন লাই অবশ্যই। হ্যাঁ জেনুইন ভাবে এই তো হয়ে গেছে। এই তো হয়ে গেছে। কিন্তু এই যে এবার নেক্সট আবার যেখানে অতিরিক্ত বেশি। মাছ কষানো চলছে। খাইতে খাইতে আমার অবস্থাটা কোন কইবেন আপনি দেখেন ভাই। এইটা দেখায় কেমন। দেখলে কার না খাইতে মন চায় না, কার না খাইতে মন চায়। হ্যাঁ, এইটাই তো কথা। না না, তাই আপনারা যে কয় না আপনি পারেন সব। সবের কি আছে ভাই আপনি জানেন এর কামড় কেন না দেখুন। কার না যেতে মন চায়। আরে জলদি দি। একদম বরাবর কষাইবেন না, না 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 ভাঙ্গে দেবে না। এই জলদি দি। তার মাছ এমনি ভাঙ্গে যায়, ভাঙ্গে যাওয়ার জম। ঢাকনা দাও জামাই, ঢাকনা দাও, ঢেকে দেই। আর জামাই মিয়া ভাত বাড়তে পারো। হয় আজ মাছ ভাত পাতে পারেন। ভাত বাড়তে পারো। পারবেন না কম হই গেছে। দিয়ে খাওয়া। দুদু আর কত দূর? দেরি আছে, এখনো 30 মিনিট পর। এখনো তো ঘড়িতে তো সময় তো 12টা বাজে গেছে অলরেডি। ও বাবা, 12টা 20। তো ভালোই। 12টা 20, সকালের খাবার এখনো চুলায়।
দুপুরে একসাথে হবে? হ্যাঁ, খারাপ বলেন নাই। সেবের কি অবস্থা? আমি তো বড় ঠিক করে আগুত করি না। বড়ি ঠিক করে আঘাত পাইতেছেন না? আহারে, কষ্ট করো, আবার দুইজন মানুষ বসাই দিলাম। এই বসি ঠিক করবো, এবার বসি আবার নদীতে মারতে হবে তো। কারি সাহেব বলতে পারেন যে মাছটা রান্না করতেছি ওই মাছটা কোন বড়শিতে ছিল? মাছটা তো আপনিই তুলছেন। মাছটা আমি তুলছি, সে বসিটা এই জায়গায় রেখে দিয়েছি গুছইয়া। এখানে গুছাই রেখে দিয়েছেন না? এর ভিতরে আছে কোনো একটা নাকি? না, কোনো একটা না, ইচ্ছে করলে বাইরেটা দেখা যায়। তাই খেয়াল আছে এখনো? হ্যাঁ। ওরে বাবা, ভালোই তো। তো আমাদের এই যে এই কাজগুলো করবে ওনারা হচ্ছে একদম বিকেল হবে, এগুলো গুছগাছ করতে করতে এরপর আবার হচ্ছে চার দেবে, বিকেলবেলা আবার ফালাবে এই বর্ষিগুলো। অপেক্ষায় আছি, অপেক্ষা মোটে কাটে না। কাটতে গেছে দুদু? আর সহে না, জামাইর আমার পেটে ক্ষুধা লাগছে। স্মেলটা তো আসতেছে না। দর্শক, এই যে রান্না চলছে এখনো কমপ্লিট হয় না, এবার দেখে কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন কেমন লাগতেছে। আর যদি সময় সুযোগ হয় চলে আসবেন আমাদের এখানে বেড়াতে, তাহলে যে আবুল কাকু আছে, আবুল কাকা মেহমান যারা আসবে তাদেরকে খাওয়ানো যাইবে না ভাবে? বাকিটা সব দেখা যাইবে না? আবুল কাকার পক্ষ থেকে আপনাদের সবার দাওয়াত, অবশ্যই চলে আসবেন এবং তরতাজা মাছ খাওয়ার জন্য। বাহ, কিয়া বাত। কাকা, বাগবাটোরা শুরু করছেন? হ্যাঁ, দেন তা করেন। ওরে কাকা রে, এটা কি তুলছেন কাকা? মাথা? বাপ রে বাপ, কত বড় মাথা! মাছগুলো তো হয়েছে না একদম দেখতেই সব। কাকা ভাগবাটোরা করতেছে, রান্না বাড়া হয়েছে, আর দেখেন কত বড় মাথা আইছে। এই রে মাথা রে, হ্যাঁ, বিসমিল্লাহ। স্যালমন মাছ বলে কথা। আলহামদুলিল্লাহ। মাছটা যে ধরছে, মাছটা যে রাখছে, হ্যাঁ রাইকে আসলে মাথাটা খাওয়াটা ওষুধ দেবে না, যারা ভাঙ্গে পড়ছে। গরম রে। আলহামদুলিল্লাহ, মজাই মজা না কাকা? মজা। আসলে অনেক মজা হয়েছে। মাছটা তো সাইজের মাছ না? জমছে কাকা, জমছে, মজাই কমে না। জম সালাম লাগে। এখন বলতে পারলাম না। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া কমপ্লিট এবং আল্লাহ খাওয়াইছে। মানে কি বলবো, স্বাদের কথা আর কি বলবো, এটা না বললেই মানে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না, আপনারা দেখে বুঝছেন। আর আমাদের এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সব কিছু গুছগাছ চলতেছে। এত বড় স্যামন মাছ এভাবে একদম জীবিত মাছ নিজের হাতে ধইরা আইনা রান্না করে খেতে পারাটা অবশ্যই ভাগ্যের ব্যাপার। সেখান থেকে আমি বলতেই পারি জীবন সুন্দর, আসলেই জীবন সুন্দর। তো পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা হচ্ছে এমন মাছের স্বাদ দিতে চান চলে আসবেন আমাদের এখানে বেড়াতে। আর যারা হচ্ছে আসতে পারবেন না তারা যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলেই ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেলফোন নাম্বার, ওয়েবসাইট ইউআরএল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন। এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।